ডিসেম্বর রোজ শুক্রবার আমার বাসা হলো মগবাজার হাতিঝিল থানার একদম উল্টা পাশেই ৬ তলা আমি থাকি। তো আমার শালীর বিবাহ ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার। তা আমরা দুপুরে খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত করছে। তা আমরা বাসার থেকে 10টায় বের হয়েছি, 10টা সাড়ে 10টায় এই সময় বের হয়েছি। আমরা বের হইয়া আমরা কুচ্চামারা টোল প্লাজার আমরা 11টার সময় পৌঁছাইছি। সারা পৃথিবীর মানুষ দেখছে ক্যামেরার মাধ্যমে। তো আমরা নিয়মিত যে সরকারের যে রাজস্ব টোল দিতে হয় সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো আমি টোল দিতেছি, তার মধ্যে আমার ছেলে বলতেছে যে আব্বু আমি দেই। তো 7 বছরের ছেলে কৌতূহল বয়সে সে বলতেছে, আমি বলছি আচ্ছা বাবা তুমি দিও। তো আমার পিছে একটা হায়েস গাড়ি আসলো, আমি তো তৎক্ষণিক দেখতে পারি নাই, পরতে ভিডিওতে দেখলাম। তা আমার পিছে একটা হায়েস গাড়ি আসলো, তার মধ্যে একটা প্রাইভেট কার আসলো। তো আসার পরে আমি টোল দেওয়ার জন্য পকেটে হাত দিছি, তার মধ্যে দেখলাম এত জোরে একটা গাড়ি এসে আমার পাও ভেঙে গেছে। আমাকে আল্লাহ বাঁচিয়ে দিছে, আমি জানি না কিভাবে, আমার হায়াত ছিল সেই জন্য আল্লাহ আমাকে বাঁচাইছে। কিন্তু আমার ছেলেকে 1 সেকেন্ডের ভিতরে চাক্কার সাথে পিষিয়ে দিয়েছে। আমার স্ত্রীকে টেনে হেঁচড়ে অর্ধেক করে ফেলছে। বাকি প্রাইভেট কারে যারা 4 জন ছিল, তারাও প্রায় 6-7 জন ছিল, তার মধ্যে 4 জন একদম সাথে সাথেই মারা গেছে। তো এই গাড়ির নাকি শুনছি যে গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, গাড়ির ফিটনেস 2 বছরের ডেট ফেল। তারপরে এই ড্রাইভার মাদক সেবন করত। তারপরে আমি দাফন কাফন শেষ করে আমি আসলাম, আইসা থানায় গেলাম যে মামলা করার জন্য। আমার থেকে মামলা নেয় নাই, তারা বলল মামলা হয়েছে, মামলা আর নেওয়া যাবে না। তো ওসি স্যার, ওনার নাম হইলো আব্দুল কাদের জিলানি, আর আইও আব্দুল রহমান। ওনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম, বললাম যে আমি তো আমার ছেলে আমার বিবি হারাইছে, আমি মামলা করব। ওনারা বললে যে না আপনারা মামলা দরকার নাই, এই মামলা দিয়েই হবে। তা আমি বললাম কিসের মামলা হয়েছে? তারা আমাকে বললো যে না মামলা আর করার দরকার নাই। তা আমি সরকার থেকে এরকম কোনো এই পর্যন্ত কোনো এই সহযোগিতা পাই নাই, কোনো খোঁজখবর কেউ আমার নেয় নাই। আমার এই যে পাও ভেঙে গেছে, আমি একটা চায়ের দোকান করে খাইতাম। আমার এই যে সন্তান, আমি তাকে সুশিক্ষা শিক্ষিত করার আমার অনেক ছিল, নিয়ত ছিল কিংবা আশা আকাঙ্ক্ষা ছিল। আমি আমার স্ত্রী সব হারাইলাম। আমি সরকার থেকেও কোনো সহযোগিতা পাই নাই, কেউ এই পর্যন্ত। আমি ড্রাইভার ও মালিক, যেই মালিক বলে যে এই ত্রুটিবিহীন গাড়িকে নিয়ে যাও, আমি এই মালিকেরও শাস্তি দাবি করি আর এই ড্রাইভারকেও শাস্তি দাবি করি। আর আমার এই ক্ষতিপূরণ আমার এই সন্তানের ও আমার বিবির, যে এই যে আমাদেরকে যে এইভাবে পঙ্গু করে দিল, আর আমার সন্তান আর বিবিকে যে হত্যা করলো, তার জন্য আমরা ক্ষতিপূরণ চাই। সরকার থেকেও চাই, ন্যায্য বিচার চাই, ক্ষতিপূরণ চাই।